হ্যালো, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক অ্যাট ইওর রেসিডেন্স। আজ আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি এখানে। আশিক শিকদার রয়েছি আপনার সাথে। পুরোটা সময় জুড়ে আপনার সাথেই থাকবো এবং আলোচনা করব একাডেমিক ভাইবা নিয়ে। ভাইবা মূলত আমরা দুই ভাবে দেখে থাকি, একটা হচ্ছে একাডেমিক ভাইবা আর একটা হচ্ছে জবের জন্য ভাইবা। সো আমরা আজকে একাডেমিক ভাইবাটি নিয়ে আলোচনা করছি। একাডেমিক ভাইবা মূলত কিসের জন্য দেয়া হয়, হোয়াট ইজ একাডেমিক ভাইবা। একাডেমিক ভাইবা বলতে এরকম ভাবেই বোঝায় যখন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, সেটা অনার্স লেভেলে হতে পারে, সেটা মাস্টার্স লেভেলে হতে পারে, সেটা একটা পিএইচডি ডিগ্রি হতে পারে, অথবা আদার্স ডিগ্রি, যে কোনো কিছু হতে পারে। এটা যদি হয় আপনি রিটেন দিয়ে আসছেন, রিটেন দেওয়ার পরে আপনার এই যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্ন আপনি লিখে এসেছেন তার উপরেই মোটামুটি নানান আলাপ আলোচনা এবং আপনাকে কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো আপনাকেই করবে, শুধু আপনি যে প্রশ্ন করবেন এমন না। তাহলে আমরা এই যে অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি আপনি কমপ্লিট করার পর এখানে আপনি পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে আপনি থিসিস পেপার সাবমিট করতে পারেন, আপনি প্রেজেন্টেশন সাবমিট করতে পারেন। সো এই প্রেজেন্টেশন এবং থিসিস পেপার সাবমিট করার পরে আপনাকে ডাকবেন একদিন, আপনি ইন্টারভিউতে যাবেন, ওখানে একটা ভাইবা দিতে যাবেন। যেই ভাইবাতে আপনার কয়েকটা বিষয় কনসিডার করা হয়, যেই বিষয়গুলো আপনি কনসিডার করলে খুব সুন্দরভাবে ভাইবা পাস করে আসতে পারবেন এবং ভাইবাটি আপনার জন্য খুবই পারফেক্ট হতে পারে। তাহলে আমি আজকে আলোচনা করছি সেই ভাইবাতে আসলে কি কি বিষয় দেখা উচিত। প্রথমেই দেখা উচিত ড্রেস, ইউর ড্রেস। এই ড্রেসটি এত বেশি ইম্পর্টেন্ট। আপনি আমার মতো করে, আমি একটা টি শার্ট পরে আপনার সামনে উপস্থিত হয়েছি, এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করলাম, আপনি আমাকে কিছু প্রশ্ন করলেন। ইজ ইট লাইক আ ভাইবা? নট অ্যাকচুয়ালি। ভাইবা মিন্স ইউ হ্যাভ টু বি পলিশড এনাফ। আপনি পলিশড হয়ে তারপরে যাবেন, সেক্ষেত্রে আপনার ড্রেস আপ কি থাকবে? আপনি ছেলেদের ক্ষেত্রে ড্রেস আপ থাকবে যে একটা শার্ট পরবেন, সাদা অফ হোয়াইট শার্ট হতে পারে, অথবা নেভি ব্লু একটা শার্ট হতে পারে, অথবা আপনি যেই কালারটাকে পছন্দ করেন সেটা লাল না বা এরকম কোনো কালার না যেটা কটকটে কালার, চোখে বাঁধে অথবা মনে হয় যে আপনি একটা বিয়ে বাড়িতে বেড়াতে এসেছেন, এরকম কোনো শার্ট না। যেই শার্ট মোলায়েম, আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে, তবে সেটা অন্য কোনো ওয়েতে না। আপনি একটা ভাইবা বোর্ডে গেলে যেরকম ভাবে হবে সেই রকম চিন্তা করা উচিত যে আমার একটা ভাইবা বোর্ডে আমি যখন ঢুকবো তার ফার্স্ট এক্সপ্রেশন যেন খুব ভালো হয় আমার এই শার্টের দিকে তাকিয়ে। এরপরে আপনার প্যান্ট রয়েছে, প্যান্ট হচ্ছে ব্ল্যাক প্যান্ট হতে পারে, ব্ল্যাক প্যান্ট থাকতে পারে, আর আপনি এখানে নেভি ব্লু প্যান্ট পরতে পারেন চাইলে, অথবা আপনি যদি মনে করেন যে ব্ল্যাক প্যান্টই পরবেন, ইটস কোয়াইট এনাফ। ব্ল্যাক প্যান্ট পরা সবচেয়ে ভালো এখানে ভাইবাতে। এরপর আপনি এক জোড়া শু পরবেন, সেই শু জোড়া অবশ্যই কালো হতে পারে, অথবা আপনি যদি মনে করেন যে হালকা কোনো কালারের, অন্য কোনো কালারের একটা কি পরবেন, শু পরবেন এক জোড়া, তাহলে সেটা খুব সুন্দর করে যেন শাইনিং করা থাকে, সেটা যেন চকচক করে। এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেল্ট আপনি কালার ম্যাচ করে পড়তে পারেন, অথবা চাইলে ব্ল্যাক পড়তে পারেন, সমস্যা নেই। তবে ব্ল্যাক শার্টকে অ্যাভয়েড করতে বলা হয়। ব্ল্যাক শার্ট পরে আপনি কখনোই ইন্টারভিউ বোর্ডে যাবেন না। এই গেল আপনার ছেলেদের জন্য পোশাক। এখন মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে আপনি শাড়ি পরে যেতে পারেন, শাড়ি থাকতে পারে। এরপরে আপনি এখানে থ্রি পিস থাকতে পারে। থ্রি পিস যদি পরে যান তাহলে আপনাকে কি করতে হবে, সেই থ্রি পিসটাকে খুব সুন্দর করে যেন ওই রকম কটকটে কোনো কালার, আগের মতো করে বিয়েতে এসেছেন এরকম যেন কোনোভাবেই বোঝা না যায় যে আপনি বিয়েতে এসেছেন। অনেক বেশি মেকআপ করেছেন, মেকআপ করে এমন করে ফেলেছেন যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো একটা প্রোগ্রামে এসেছেন, যে প্রোগ্রামটা আপনার পারিবারিক একটা প্রোগ্রাম, ইটস নট ইউর ফ্যামিলি প্রোগ্রাম। ওয়েল, সো এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। আপনাকে খুব সুন্দর করে শাড়ি পরলে সেটাকে যেন মাধুর্য বজায় থাকে, সেই মাধুর্যতা বজায় রাখার জন্য যা যা করা দরকার, শালীনতা যেন বজায় থাকে, সেই শালীনতা বজায় রেখে আপনার ওখানে ঢুকতে হবে। জিন্স পরে আপনি একটা টপস পরে এরপরে ওখানে গিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হলেন, দিস ইজ নট আ পারফেক্ট জেস্টার অফ ওয়ারিং এনি ড্রেস। ওয়েল, সো ড্রেস আপের বিষয়ে কথা বললাম। ড্রেস আপ আসলে এতটুকুই, এর বাইরে ড্রেস আপ আহামরি কিছু নাই। আর আপনি যদি মনে করেন যে টাই পরবেন, ইয়েস, নো প্রবলেম, টাই পরতে পারেন। আপনি যদি মনে করেন ব্লেজার পরবেন, তবে গরম যখন থাকে তখন ওই গরমের ভেতরে ব্লেজার না পরাই ভালো। আপনি বারবার এটা টানবেন, খুলবেন, আপনার মনে হবে এখনই খুলে ফেলেন। আপনি ইন্টারভিউ বোর্ডে বা ভাইভা বোর্ডে যখন ঢুকবেন তখন আসলে এটা খুলে আপনি রেখে এই যে দিচ্ছেন, এটাতে আপনি আরো বোর ফিল করবেন, এবং আপনাকে যে ইন্টারভিউ নিচ্ছেন, আপনাকে যে প্রশ্ন করছেন, সেই প্রশ্নকর্তারাও আপনাকে কি করবেন, মনে করবেন যে না, এই ছেলে আসলে এটার জন্য ফিট না। ওয়েল, সো 2 নাম্বার বিষয় হচ্ছে আপনার জেস্টার। জেস্টার পোস্টার, আপনার শারীরিক অঙ্গভঙ্গি কেমন হওয়া উচিত, আপনার
যখন ইন্টারভিউ বোর্ডে আপনি যাবেন বা আপনি ভাইভা বোর্ডে যাবেন, অবশ্যই আপনি সামনে গিয়ে আপনাকে যখন ডাকা হবে অথবা আপনার রোল নাম্বার অনুযায়ী যদি হয় অথবা রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী অথবা আইডি নাম্বার অনুযায়ী যদি হয়, তাহলে সিরিয়াল বাই সিরিয়াল একজনের পর আরেকজন যাবেন। আপনার সিরিয়াল যখন আসবে তখন আপনার এই জেস্টারটা খুব সুন্দর করে মেনটেন করতে হবে। আপনি যাবেন, ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, মে আই কাম ইন, আমি কি আসতে পারি স্যার, আমি কি আসবো, এরকম ভাবে আপনি জিজ্ঞাসা করতে পারেন। মোলায়েম ভাবে, আপনার যেভাবেই মনে হয় আপনি শালীনতা বজায় রেখে, আপনার কথাবার্তায় মাধুর্যতা বজায় রেখে আপনি সুন্দরভাবে বলছেন, সেভাবেই আপনাকে বলতে হবে। সো এই যে ব্যাপারটা আপনি ওখানে বললেন, বলার পরে আপনি ভেতরে যখন যেতে বললো আপনি গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দেখবেন যে ওখানে একটা চেয়ার রয়েছে আপনার জন্য। সেই চেয়ারে আপনি কি করবেন, আপনি ডিরেক্ট গিয়ে বসে যাবেন না, আপনাকে অবশ্যই বসতে বলবেন। আপনার যিনি ইন্টারভিউ নেবেন অথবা আপনাকে যিনি প্রশ্ন করবেন তিনি বা তারা আপনাকে বসতে বলবেন যে বসেন বা বসো। কিন্তু আপনাকে যদি বসতে না বলা হয় ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন, একটু সময় অপেক্ষা করে, সেটা 30 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে। আপনি দাঁড়িয়ে থাকার পরে যদি মনে হয় উনি কোনো কিছুতে ব্যস্ত অথবা উনি আপনাকে দেখছেন না, হতে পারে এটা ইন্টেনশনাল, বাট ইউ ক্যান আস্ক হিম পোলাইটলি। আপনি জিজ্ঞাসা করতে পারেন, স্যার আমি কি বসবো, আমি কি বসতে পারি স্যার। এই যে ব্যাপারটি রয়েছে, এই ব্যাপারটি আপনার অনেক পজিটিভ একটা ভাইব দিবে। কিন্তু আপনি যদি ঠুস করে গিয়ে বসে পড়েন, বসে পড়ার পরে ওনার নেগেটিভ একটা ভাইব আপনার উপরে চলে আসবে। এই যে ব্যাপারটি রয়েছে, এরপর আপনি চেয়ারটি আসলে কট করে সামনে টান দিলেন, টান দিয়ে আপনার মতো করে বসলেন, না এটা করা যাবে না। চেয়ারটা যেখানে রাখা আছে ওখানেই বসুন, সমস্যা নেই, যেটা সাউন্ড যেন না হয়। এরপরে আপনি হাত উপরে রাখছেন, আপনি কি করছেন, টেবিলের উপরে হাত রাখছেন। টেবিলের উপরে হাত রাখা যাবে না, হাত থাকবে আপনার কোলের উপরে। এই ব্যাপারগুলো ছোট ছোট বিষয়, তবে এগুলোকে ইন্টারভিউ বোর্ডে অথবা ভাইভা বোর্ডে কনসিডার করা হয়, যেটা একাডেমিকের ক্ষেত্রে অনেক বেশি কনসিডার করা হয়। আপনি যখন জবের ক্ষেত্রে যাবেন তখন আসলে এগুলো আপনার অনেক এড়িয়ে চলা হয় এবং এটাতে আপনার কনফিডেন্স লেভেলের ব্যাপার স্যাপার রয়েছে। সো ওইটা একটু আলাদা পার্ট, ওইটাতে আমরা পরবর্তীতে যাচ্ছি। এরপর আপনি ওখানে বসে যখন আপনাকে প্রশ্ন করা হবে অন বাই অন প্রশ্ন উত্তর দিবেন, সেটা আমরা কি প্রশ্ন করবে বা উত্তর কি দিব সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা দেখছি আপনার যখন এটা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে উনি আপনাকে চলে যেতে বললেন। মাঝখানে যদি এমন হয় যে আপনি কোনো একটা প্রশ্নের উত্তর পারেন না, নো প্রবলেম। আপনার এটা কিন্তু ইন্টারোগেশন সেল না, আপনি প্রশ্ন করলেন, উনি প্রশ্ন করলো, উনি প্রশ্ন করলো, আপনি উত্তর দিলেন, আপনি উত্তর দিলেন, উনি প্রশ্ন করলো, এই ব্যাপারটা কিন্তু এমন না। এইখানে হচ্ছে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন। তবে ক্লারিফিকেশনের জন্য আপনি জিজ্ঞাসা করতে পারেন যে স্যার এটা কি এটা, মানে পোলাইটলি জিজ্ঞাসা করতে পারেন, তবে সেটা যেন খুব মোলায়েম ভাবে হয়, সেটা যেন এরকম হয়, এটা কি এটা, এটা কি এটা, এটা কি এটা, এরকম ভাবে যেন না হয়, যেন আপনাকে কোনোভাবেই অভদ্র মনে না হয়। তাহলে এই বিষয়টি আপনার মাথায় রাখা উচিত। এরপরে আপনি যখন চলে আসবেন, চলে আসার সময় ওনাকে সালাম দিয়ে আপনি বের হয়ে আসবেন। আর শুরুতেই অবশ্যই আপনি গিয়ে সালাম দিবেন, যে বিষয়টি আমি মিস করে গিয়েছি। এই গেল আপনার জেস্টার পোস্টার, আপনি বের হয়ে আসলেন। এরপরে তো আপনার ওখানের ভাইবা পার্ট শেষ। 3 নম্বরের যে বিষয়, আসলে কোন কোন প্রশ্নগুলো করা হয়, কোন কোন বিষয় আমাদের প্রিপারেশন নেওয়া উচিত, এটা হচ্ছে মূল বিষয় যেটার জন্য আপনাকে ভাইবা বোর্ডে ডেকেছে। এগুলো তো দেখবেই, এগুলো আপনার জেস্টার পোস্টার, আপনার শারীরিক অঙ্গভঙ্গি, আপনার পোশাক আশাক দেখবেই। এর বাইরে আপনাকে যার জন্য যেই পরীক্ষা করার জন্য নিয়েছেন, সেটা হচ্ছে আপনাকে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন করতে পারে। আপনাকে ইজি করার জন্য প্রথমেই আপনার নাম জিজ্ঞাসা করবে, হোয়াটস ইজ ইউর নেম। আপনার নামটা, পুরো নাম জিজ্ঞাসা কর, আপনার পুরো নামটা বলবেন ওখানে, নাম জিজ্ঞাসা করার পর। সো এই পুরো নাম বলার পরে আপনাকে হয়তো আপনার রোল নাম্বার অথবা আইডি নাম্বার জিজ্ঞাসা করতে পারে। সো এই রোল নাম্বার বা আইডি নাম্বারটা আপনার বলবেন, বলার পরে আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইউর ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কে, সেটাকে আপনি খুব সুন্দর করে তার নামটা বলবেন। তবে সেখানে অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে বাংলায় আমরা জনাব ব্যবহার করব, জনাব অমুক, জনাব আশিক শিকদার, আমার বিভাগীয় প্রধানের নাম জনাব আশিক শিকদার, জনাব অমুক, যেই নামটি রয়েছে পুরো নামটি আপনি খুব সুন্দর করে বলবেন। এরপরে আপনার বাবার নাম জিজ্ঞাসা করতে পারেন, বাবার নামের ক্ষেত্রে আপনি জনাব বলে আপনার বাবার পুরো নাম যেটা রয়েছে সেটা বলবেন। এটা একটু পোলাইটনেস, বাংলাদেশে এটাকে খুব সুন্দরভাবে কনসিডার করা হয়। এই গেল আপনার খুব বেসিক কিছু কোয়েশ্চেন করতে পারে। এরপরে বলতে পারে আপনি কোথা থেকে এসেছেন, আপনার গ্রামের বাড়ি কোথায় অথবা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। এরপর আপনার হোম ডিস্ট্রিক্টের নাম বললেন, নাম বলার পরে ওখানে বলতে পারে যে একটা দর্শনীয় বা খুব প্রমিনেন্ট একটা জায়গার নাম বলেন, যেই জায়গাটা ওখানে খুবই পপুলার, মানুষজন ঘুরতে যায়, আপনি সেই জায়গার নাম বললেন। যেমন আমি যদি বলি আমার বাড়ি পটুয়াখালী, তাহলে পটুয়াখালী হলে আপনার
ওই ডিস্ট্রিক্টের ভেতর কি রয়েছে, কুয়াকাটা রয়েছে, কুয়াকাটা কেন এত বিখ্যাত, সেই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করতে পারে। এটা হচ্ছে আপনার খুব কমন কিছু প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে। এর বাইরেও থাকতে পারে আপনার বর্তমান যে সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন অথবা কে রয়েছেন, যখন যেই থাকেন তাদের সম্পর্কে একটু জেনে যাবেন। এগুলো আসলে এইসব ইনফরমেশন কালেক্ট করা এখনকার সময় এত কঠিন কিছু না। আপনি যখন ফেসবুক চালাচ্ছেন, আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আরো একটু ঘাটাঘাটি করছেন, এই বিষয়গুলো এমনিতেই সামনে চলে আসে। কোন সময় কোন যুদ্ধ লেগেছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবস্থা কি, পরিস্থিতি কি, কারা সমস্যায় পড়েছে, সমস্যায় পড়ছে, এই বিষয়গুলো খুব সুন্দর করে একটু দেখে যেতে পারেন। এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে। একটু হার্ড লাইনে যখন যায় তখন আরো উপরের দিকে ওঠে আস্তে আস্তে। সো আপনি যদি বেয়াদবি করেন, এখানে কোন একটা প্রশ্নের উত্তর জানেন না, পোলাইটলি বলবেন স্যার আমার এটা জানা নেই, আমি জেনে নেব, অথবা আমার এখন মনে পড়ছে না। সো এই যে বিষয়টি এভাবে বললেন, এটাকেও আপনার একটা কার্টেসি হিসাবে আমরা কাউন্ট করেন। সুতরাং আপনি বলতে পারেন না যেটা আপনি জানেন না সেই বিষয়টি আপনি কি করলেন, নিজের মতো করে বানিয়ে তারপরে বললেন। দিস ইজ নট ফেয়ার এনাফ। এরপরে আপনার যখন এই কথা বলা শেষ হবে, উনি দেখবেন যে সাথে সাথে আপনাকে একটা নেগেটিভ মার্কিং এর মতো করে আপনার এক্সপ্রেশনটা দিবেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে উনি রাগান্বিত। সুতরাং ওনাকে রাগানো যাবে না। এখানে আপনি গিয়েছেন ইন্টারভিউ ফেস করতে অথবা প্রশ্ন ফেস করতে, আপনি আনসার করবেন। ইউ আর নট অ্যান এনিমি, হি অর শি ইজ নট ইউর এনিমি অ্যাজ ওয়েল। সো এই ব্যাপারটা হচ্ছে আপনি খুব সুন্দর করে দেখে যাবেন যে খুব নর্মাল কিছু কোয়েশ্চেন। এখন আসি সাবজেক্টিভস। সাবজেক্টিভস যে প্রশ্ন বা যে কোয়েশ্চেন গুলো করা হয় আসলে সেগুলো কি হয়? ওয়েল, সো সাবজেক্টিভস বানান ঠিক আছে তো সম্ভবত, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে। সো এই সাবজেক্টিভস যে বিষয় রয়েছে আসলে সেটা হচ্ছে আপনার বিষয় ভিত্তিক। আপনি যদি অ্যাকাউন্টিং এর হয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টিং এর রিলেটেড যে কোয়েশ্চেন গুলো থাকে সেই কোয়েশ্চেন গুলো আপনাকে করবে। আপনি যদি ম্যানেজমেন্টের হয়ে থাকেন তাহলে আপনাকে ওই রিলেটেড প্রশ্ন করবে। আপনি যদি আইসিটির হয়ে থাকেন তাহলে আপনাকে আইসিটি রিলেটেড কোয়েশ্চেন গুলো করবে। আপনি যেই ডিপার্টমেন্ট থেকে এসেছেন সেই ডিপার্টমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স গুলো হচ্ছে এই সাবজেক্টিভ। সো আপনাকে দেখতে হবে যে আপনার ডিপার্টমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট, এই ডিপার্টমেন্টের আন্ডারে আপনার কি আছে, আরো কয়েকটা কোর্স রয়েছে। আপনার সাবজেক্ট কিন্তু ম্যানেজমেন্ট, আপনার সাবজেক্ট কি ম্যানেজমেন্ট, আপনার সাবজেক্ট অ্যাকাউন্টিং, আপনার সাবজেক্ট আইসিটি। এই আইসিটির আন্ডারে আরো 10টা সাবজেক্ট, সরি 10টা কি রয়েছে, পেপার রয়েছে অথবা কোর্স রয়েছে। সেই কোর্সগুলো আপনি পরীক্ষা দিয়ে এখানে ভাইভা বোর্ডে এসেছেন। সো এখানে যে পরীক্ষা দিয়েছেন আইসিটি বা অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট নিয়ে অথবা অন্য যেই ডিপার্টমেন্টে আপনি রয়েছেন, সেখানে কোর্স যে রয়েছে ওই কোর্সের পুরোটা কি করবেন, আপনি একটু দেখে যাবেন। শর্ট যে প্রশ্নগুলো, মূলত ওই শর্ট প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করা হয়। এই শর্ট প্রশ্নের মাধ্যমে আসলে আপনার মোটামুটি যাচাই হয়ে যায়, কারণ আপনি যখন ওখানে যাচ্ছেন ওখানে কিন্তু খুব ডিফিকাল্ট। আপনি সবকিছু ম্যানেজ করবেন, সবকিছু ওনাদের সাথে কথা বলবেন। সেখানে 5জন মানুষ থাকতে পারে, আরো কম বেশি থাকতে পারে, আপনার বিভাগীয় প্রধানও থাকতে পারেন, আপনি হয়তো এক্সটার্নাল কাউকে পাবেন। এরপরে আপনি দেখবেন যে হায়ার কোন অথরিটিকে নিয়ে আসছে। সেটা ডিপেন্ডস আপনি কোন লেভেলে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন অথবা ভাইবা বোর্ডে ফেস করছেন, সেটার উপরে নির্ভর করছে যে আপনি কাকে পাচ্ছেন। সুতরাং আপনার এই শর্ট প্রশ্নগুলো আপনাকে এত বেশি সাহায্য করবে আপনি চিন্তাও করতে পারবেন না। তবে আপনি কি করবেন, আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের যে বিষয় বা অ্যাডমিট কার্ডে কি কি রয়েছে এগুলো খুব সুন্দর করে একটু দেখে যাবেন। আর আপনার কোর্সের যে নাম রয়েছে, কোর্সের নাম রয়েছে যে ম্যানেজমেন্টের আন্ডারে হয়তো বিজনেস অ্যাকাউন্টিং অথবা অন্য কোনো বিষয় থাকতে পারে, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো এই যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলোকে আপনি কি করবেন, এই সাবজেক্টের নামগুলো খুব সুন্দর করে দেখে যাবেন যে আপনার সাবজেক্ট কি রয়েছে, এরপরে আপনার কোর্স কি রয়েছে ওই সাবজেক্টের আন্ডারে, ওই কোর্স কোড কত, এই বিষয়গুলো খুব সুন্দর করে আপনি দেখে যাবেন। এটা জিজ্ঞাসা করতে পারে। এখন আসি আসলে যেখানে আমরা ছিলাম, এই সাবজেক্টিভস এর ভেতরে আপনার ধরেন 5টা কোর্স রয়েছে একটা সাবজেক্টের আন্ডারে। সো ওই 5টা কোর্সে আপনি কি করবেন, শর্ট যে প্রশ্নগুলো রয়েছে এই শর্ট প্রশ্নগুলো আপনি দেখে নেবেন যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট। আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ম্যানেজমেন্ট। এখন আপনি ম্যানেজমেন্টে পড়াশোনা করেন, আপনি যদি ম্যানেজমেন্ট সম্পর্কে নাই জানেন, ছোট্ট করে যদি বলতে না পারেন যে ম্যানেজমেন্ট কি, তাহলে আসলে কোনোভাবেই আপনি এটাতে সামনে আগাতে পারবেন না, পাস করতে পারবেন না। উনি আপনাকে ধরেই নেবেন যে এই ছেলে বা এই মেয়ে আসলেই কিচ্ছু পারে না।
এই গেল হচ্ছে 1 নম্বর বিষয়। এরপরে 2য় নম্বরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অথবা হোয়াট ইজ হিউম্যান রিসোর্স, অথবা এন্টারপ্রেনিয়রশিপ কাকে বলে, অথবা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাকে প্রশ্ন করতে পারে বিজনেস স্ট্যাটিস্টিক্স কাকে বলে, অথবা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, অ্যাকাউন্টিং এর জনককে। এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো আপনি খুব সুন্দর করে দেখে যাবেন। আপনাকে স্ট্যাটিস্টিক্স থেকে যদি ধরা হয় মিন, মোড, মিডিয়ান এগুলো কাকে বলে, আইআরআর কাকে বলে, এআরআর কাকে বলে, সো এগুলো আপনি একটু ছোট্ট করে দেখে যাবেন। এটা মূলত আপনার যে প্রশ্নপত্র থাকে, আপনি যখন পরীক্ষা দেন ওই প্রশ্নপত্রের ভেতরে যা যা থাকে ওই বিষয়গুলো নিয়েই মোটামুটি আলোচনা করা হয় আপনাকে সহজ করার জন্য। সো এই ছিল আজকের আমার টোটাল ভিডিওতে সব আলোচনা। আপনি যা যা সাথে নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, এরপরে নিয়ে যাবেন আপনার একটা কলম, কারণ আপনাকে আপনার কোর্সের যে নাম, আপনার সাবজেক্টের যে নাম, অথবা কোন একটা নাম আপনাকে লিখতে বলতে পারে। তাহলে আপনি কি করবেন, আপনি অবশ্যই যে প্রশ্নকর্তা রয়েছেন তার কাছে বলবেন না যে স্যার আমি তো কলম নিয়ে আসিনি, আমাকে কি কলম দেয়া যাবে কিনা। সুতরাং এই কাজটি করা যাবে না। আপনি এই দুইটা জিনিস সাথে নেবেন। মোবাইল নেওয়ার দরকার নেই, মোবাইল নেবেন না, ব্যাগ মোবাইল যা থাকে পেছনে বাইরে রেখে যাবেন। সুতরাং এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। হয়তোবা কোনো একটা বিষয় আমি ইন ডিটেইলস আলোচনা করেছি, কিন্তু এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে জবের ভাইভা। আমি আজকে একাডেমিক ভাইভার ক্ষেত্রে আলোচনা করলাম, এখন জবের ক্ষেত্রে আগামী কোনো একটা ভিডিওতে আপনাকে আপডেট দিয়ে দিব জবের ভাইভা বা ইন্টারভিউ কেমন হয় বা কেমন হওয়া উচিত। সো আশা করছি বিষয়টি আপনি খুবই ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থেকে থাকে then you can ask me anytime. I must try to give you answer, or I must try to give you feedback regarding it. Thank you so much again for watching this. I hope you have enjoyed, as well as you have learned something for your next Viva, and you are going to make yourself perfect to get a good score in your Viva. Thank you so much again.